আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুঁই শাক আলু দিয়ে মাছের ঝোল। পুঁই শাক আমাদের সকলের কম বেশি পরিচিত একটি শাক। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক এবং ফলো করে দেওয়ার। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি পুঁই শাকগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। এখানে 3টে আলু ছিলে আমি এভাবে করে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলো এর থেকে পাতলা বা মোটা করে নিতে পারেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন বাটা, আপনারা চাইলে আদা বাটা অ্যাড করতে পারেন। এখানে নিলাম কাঁচামরিচ। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে মাছের আষ্টে গন্ধটা চলে যাবে। এতে করে মাছের ভিতরে কোনো রকম গন্ধ থাকবে না। এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি মাছের সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে এখানে একে একে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। এখন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছেন আমি মাছটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছটাকে নামিয়ে নিব। এখন চলে আসছি রান্নার মূল রেসিপিতে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হলে এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা কালার আসা পর্যন্ত। এরপর যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। এখানে আপনারা আদা বাটা অ্যাড করে দিবেন। এখন অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখন আমি কাঁচামরিচটাকে রসুন এবং পেঁয়াজের সাথে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে মশলাটা ভালোভাবে কষে যাবে। এখন একটু পানির সাথে মশলাগুলো নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে অ্যাড করে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এবং সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। এবার যে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেরকম খেতে পছন্দ করেন ঝাল। এ পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি উঠেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আলু। আপনারা যদি এখানে পুঁই শাকের ডাঁটা নেন তাহলে আলুর সাথে ডাঁটাটাকে অ্যাড করে দিবেন। এখন আমি মশলার সাথে আলুটাকে মিক্স করে 2 মিনিট মশলার সাথে আলুটাকে কষিয়ে নিব। পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দেব নেড়ে চেড়ে। শাক আমাদের সকলেরই পছন্দের একটি খাবার বাঙালিদের। এরপর যে ঢাকা খুলে আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিয়েছি মাছ। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন ওই রকম পানি অ্যাড করে দিবেন। এখন আমি পানির সাথে মাছগুলোকে চেপে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ।
এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু অ্যাড করে দিব পুঁই শাকগুলো। পুঁই শাকটাকে আমি এর সাথে নেড়ে নেব। পুঁই শাক এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। যারা পুঁই শাক খেতে পছন্দ করেন না তারাও এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে আমার পুঁই শাকটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট রান্না করে নিব। এ পর্যায়ে আপনারা লবণটাকে চেক করে নেবেন। লবণের পরিমাণ কম হলে একটু বাড়িয়ে দিবেন এবং আপনারা এখানে চাইলে ধনিয়া পাতাও অ্যাড করে দিতে পারেন। এভাবে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর শাকের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি লাইক এবং ফলো করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন। আশা করি